ওই পারভেজ ভাইয়ের সাথে গুলজার স্টিল আলমারি মহাজনের কাছে ওই সময় ছিল, নানকা ছিল, ওই কাজ দিত। গোলাপ ছিল, ওই স্টিল আলমারি মহাজন ওই দিত। মুন্না ছিল, ওই কাজ দিত। আমি বসে থাকতাম না, তখন আমার কাছে পয়সাটা। তারপরে যেখানে সেখানে পুরী থাকতাম বাড়ি। হ্যাঁ, তো আমি বললাম যে ভাই আমার একটা ভাড়া দেন। তো বললাম না, ভাড়া কেন? কয় ভাড়া মাগি নাই, ভাড়া নাই, ওগুলো কোথা একটা দিকে ঘুরে বেড়াস নাই। শেষে আমাকে জায়গায় বারান্দায় উঠে বসা করতেও দেয় না। শেষে আমি প্ল্যাটফর্মে যাই উঠে বসা করি, এমন অবস্থা ফুটপাতে। টাকা দিয়ে টাকাটা খরচ করেন যে দেশে রাখে দিয়েছেন? ওই খাইছি টাইছি। হ্যাঁ, 367, 68। 1968? হ্যাঁ, 68 সাল থেকে সৈয়দপুরে আসেন? 367 तबियत मेरे पैसा है। 367 माने एक महीना का एगो, तो 367 धर लीजिए रुपया जो है। 1 महीना, 2 महीना, 3 महीना, 4 महीना। अपर को बोलता है कि 5 महीने का पैसा दीजिए। अच्छा। अब आप उतना बड़ा पैसा है, 5,000 रुपये तुम्हें ले लेंगे तो 500 रुपये डालने में ही बिक्री होता है, तो हम खाएगा कुछ चीज़। वो 5,000 दे देगी यार, वो पैसा हमारे पास। मोहम्मद गनी। अब्बा का नाम? अब्बा का नाम अयूब। रंगपुर कहाँ घर है आपका? रंगपुर रबरसंगल। आलमनगर। वो तो कोई नहीं है अभी ना, हम बापू नहीं है, हमारा बाप नहीं है। আমরা হিউম্যানিটি বাংলাদেশ থেকে আমরা এসেছি। আমাদের একটা সংগঠন আছে রংপুর বিভাগ কেন্দ্র করে। আমাদের সংগঠনের নাম হচ্ছে হিউম্যানিটি বাংলাদেশ। তো তারই ধারাবাহিকতায় আমরা মূলত পুরো রংপুর বিভাগে যে সমস্ত মানসিক ভারসাম্যহীন মানুষ আছে তাদেরকে মূলত আমরা নতুন জামা কাপড়, খাবার, টাকা পয়সা দিয়ে আমরা মূলত সহযোগিতা করি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে সৈয়দপুর সকাল 8টা থেকে 9টার মধ্যে আমরা আসি। এসে মোটামুটি আমরা 4 জন মা বাবাকে, বয়স্ক মা বাবাকে আমরা পরিষ্কার করি, যাদের হচ্ছে মা বাবা নেই, ঘর ছাড়া, হোমলেস পিপল, এবং তাদেরকে আমরা নতুন কাপড় চোপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে খাবার খাওয়াই। তো মাঝখানে আমরা আরেকজন ব্যক্তিকে আমরা পাই, এটা হচ্ছে বিকেল 4টার দিকে। এই 4টা কমপ্লিট করার পরে আমরা বিকেল 4টার সময় যেটা পাই, তো আমরা মোটামুটি অবাক হই, কারণ একজন ব্যক্তিকে পাই যিনি 25 থেকে 30 কেজি ওজনের জামা কাপড় বহন করছে। আমরা যখন টাকাগুলো পাচ্ছিলাম তো পাবলিক আসলে অনেকটা জড়ো হয়ে গিয়েছিল। তো আমরা ভয় পাচ্ছিলাম যে এত টাকা, মানে মোটামুটি 3 থেকে 4 লক্ষ টাকার মতো এক জায়গায় যখন ছিল, তো পাবলিক কিন্তু আসলে বিভিন্ন রকম মন্তব্য করছিল। তো আমাদের কাছে ভয় লাগছিল যে হঠাৎ করে কখন পাবলিক থাবা দিয়ে টাকা পয়সা নিয়ে ওখান থেকে চলে যায়। তো আমরা সেই সময় হঠাৎ আমাদের মাথায় বুদ্ধি আসে যে আমাদের পুলিশের সহযোগিতা প্রয়োজন। তো আমরা 999-এ কল দিই। এখানে সৈয়দপুর ওসি সাহেবের সাথে আমরা কথা বলি। তো সৈয়দপুর থেকে ওসি সাহেব খুব দ্রুতই একটা টহল টিম আমাদেরকে পাঠিয়ে টাকা সহকারে তাদেরকে উদ্ধার করে আমরা মূলত এখন বর্তমানে সৈয়দপুর থানায় আছি। এখন এই পাগলের পরিবারকে মূলত আমরাও সন্ধান করব, পাশাপাশি থানা থেকেও সহযোগিতা করবে। কিন্তু আমরা গোটা বাংলাদেশে প্রায় 800 মা বাবাকে, 800+ আমরা ভারসাম্যহীন ব্যক্তিদেরকে আমরা সেবা দিয়েছি। এদের মধ্যে অসংখ্য ব্যক্তিকে তাদের আপন ঠিকানায়, তাদের নিজ পরিবারে আমরা পাঠিয়েছি।